আমি আপনাদের দরবারে বিচার চাই। সবচেয়ে বড় অপরাধ হলে আমি বিএনপি করি। আলমগীর ঠাকুরের ফোন করছি, আমার নেতা রহিম সাহেবের ফোন করছি, উনি ফোন রিসিভ করে না। আমি পরশুদিন একটা মহিলা পাঠাইছি সকাল, মহিলা দরজা খোলা দেখিয়ে দে, মহিলা পিছ দিকে দৌড়াইছে, দৌড়াইবার পরে আমার ওয়াইফে ফোন করছে কি ঘরের দরজা ভাঙা, আমি বয়ে চলিয়েছি, কত ভিতরে ঢুকিছা ও না তুমি বলে। পরে আমি সাউদ্দিন বেড়ে ফোন দিলাম, সাউদ্দিন আমার তো ঘরে টাকা ঢুকছে মনে, এই যে বাবুক যাই রে, উনি 10-12 জন মানুষ দেখে যে আমার ঘরের পানির মোটর, কারেন্টের সোলারের ব্যাটারি, আমার হুন্ডার 6টা ব্যাটারি, তারপরে গ্যাস সিলিন্ডার, তারপরে আমার ঘরের আলমারি 5-6টা আলমারি যাবতীয় সব ভাঙিয়ে নিয়ে গেছে, কম্বল নিয়ে গেছে, একটা টিভি ছিল বড় নিয়ে গেছে। তারপরে আমি মেডিকেল বসনের প্লাস্টিকের চেয়ার নিয়ে গেছে। আমি মেডিকেল ভর্তি, ঈদের 7-8 দিন আগের থেকে আমার বড় অপারেশন হয়েছে। আমি শুনি এর এখন এই অপারেশন নিয়ে ডাক্তার না করছে, তারপর আমার ঘর আমার বাড়ি, আমি আসতে হলে আপনারা দেশ ভাই বন্ধু সবাই দেখছেন, সবাই জানেন। সবচেয়ে বড় অপরাধ হলে আমি বিএনপি করি, এই কারণে যে আমার ঘরের এই অবস্থা, আমার অস্তিত্ব রাখে না। আমার ঘরে কিভাবে কি করছে আপনারা সব ভিডিওগুলো দেখলে বুঝবেন আমি কি অদম। আমার কোন একটা বাহিনী, আমার এই ভাই সবসময় আমার আশেপাশে থাকে। আমি সবসময় আমার ভাইদেরকে ফোন করি, জানাই ভাই আমার এই অবস্থা, দৌড়ে আসছে 8-10 জন লোক নিয়ে, দেখে যে আমার ঘরে ভাই আপনার ঘরেতে কিছু নেই, সব নিয়ে গেছে। এখন কে বা কারা করছে, কে দুর্বৃত্ত, কে আমার পিছনে এই ধরনের লোক লাগিয়ে রেখেছে বা লাগিয়ে রয়েছে আমি জানি না, আপনারা জানেন আমার ভাই বন্ধুরা। আমি পরক্ষণে এদিকের ফোনে সাবুদ্দিন ভাইকে ফোন করছি, পরে আলমগীর ঠাকুরের ফোন করছি, আমার নেতা রহিম সাহেবের ফোন করছি, উনি ফোন রিসিভ করে না। আজাদ সাহেবের ফোন করছি, আজাদে বলছি যে কাকা আমার ঝামেলা আছে, আমি একটু পরে জানাবো, আজ পর্যন্ত এখনো জানায়নি। পরে আমি আসলে ভাই দিবে হঠাৎ মুসাফুরের জামশেদ ভাইয়ের নাম্বার, ফোন টিভি হয়ে গেছে, জামশেদ ভাই লগে লগে রিসিভ করছে, বলি কি সুজন কি অবস্থা। আমি বললাম যে দাদা আমার তো এই অবস্থা, আমি চিটাং মেডিকেলে ভর্তি, এখন আমার ঘরের দরজা জানালা ভাঙি সব, আর রসত্ব যা আছিল ঘরের সব কিছু নিয়ে গেছে, ক্যাশে কিছু 30-40 হাজার টাকা ওইগুলো নিয়ে গেছি। তো জামশেদ ভাই শোনার আগে কইল যে তাইর ভাই আছে, তাইর ভাই একটু বুঝে বলেন। তখন তাইর ভাই সব কথাগুলো শুনলো, শোনার পরে গজবে একটা লোক থানাতে পাঠান আপনার পরিচিত, পাঠাইলে আমি ওসি সাহেবেরও বলে দিছি এটা দ্রুত অ্যাকশন নিবে। তো আবার বললো যে লোক পাঠাও, আমি তো আমার সাবুদ্দিন ভাই হান্নান বাইরে পাঠাইছি, পাঠানোর পরে ওনারা যা বলার বলে দিয়েছে, ওসির সাথে কথা হয়েছে। ওসি সাহেব বলছে যে না, যার ঘর হে আসতে হবে। তো ওনারা বলছে উনি তো মেডিকেল ভর্তি, উনি কিভাবে আসবে, কালকে আসবে। তখন আমি এখন ফেরি দিয়ে আসলাম, মাত্র ঘরে ঢুকছি, দেখি যে আমার পরিস্থিতি, আমার 6টা রুমে কোনো কিছু নাই গরমেতে। আমি আমি আপনাদের দরবারে বিচার চাই। দেখা যাক, নিতে পারে না, আল্লাহ কি দেখা যাক আরো ভালো কিছু।